আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের 11, 15, 17, 18 এবং 22 পৃষ্ঠার কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে আশরাফুল কমেন্ট করেছে, থ্যাঙ্কস স্যার, ওয়েলকাম আশরাফুল। এর আগের ভিডিওতে আমরা 4, 6, 7 এবং 9 পৃষ্ঠার কাজের উত্তরগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এবার চলো আমরা 11 পৃষ্ঠার কাজের উত্তরটা দেখে নিই। 11 পৃষ্ঠায় আমাদেরকে দুইটা কাজ দেয়া আছে, একটা হলো দলগত কাজ আর একটা হলো বাড়ির কাজ। দলগতটা হলো ইমানের 7টি মূল বিষয় দলগত আলোচনার মাধ্যমে উপস্থাপন করবে, আর বাড়ির কাজটা হলো প্রত্যেকে ইমানে মুফাসসাল অর্থ সহ মুখস্থ করে আসবে এবং একে অপরকে শোনাবে। এটা হলো তোমরা একজন আরেকজনকে শোনাইবা, এখানে কোনো কাজ নেই, দলগতটা হলো কাজ। তাহলে চলো এইটা আমরা আলোচনা করি। এর অ্যান্সার আমরা শুরু করব এইভাবে। ইসলামে ইমানের 7টি স্তম্ভ রয়েছে, এগুলোর উপর বিশ্বাস স্থাপন করা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য। নিচে এই 7টি বিষয় আলোচনা করা হলো। প্রথমটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস। এখানে দেখো আমরা বিস্তারিতটা দিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটা পজ করে করে বিস্তারিতটাও দেখে নিতে পারো। আমরা পুরোটা পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমরা এটা পড়ছি না। এরপর দ্বিতীয়টা ফেরেশতাদের প্রতি বিশ্বাস, তারপর আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, 4 নম্বর নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, 5 নম্বর হলো পরকালের প্রতি বিশ্বাস, এরপর 6 নম্বরটা হলো তাকদীরের প্রতি বিশ্বাস, এরপর একটা হলো 7 নম্বর মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। এরপর 15 পেজের মধ্যে আরও একটা কাজ দেয়া আছে, চলো আমরা দেখি 15 পৃষ্ঠায় আমাদেরকে কী কাজটা দেয়া আছে। এখানে আমাদেরকে বলছে মানব জীবনে আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের প্রভাব বর্ণনা করো, আর বাড়ির কাজটা হলো আল্লাহ তাআলার 5টি গুণবাচক নাম অর্থসহ লেখো। চলো আমরা এটার উত্তরগুলো দেখে নিই। দলগত কাজের যেই সমাধানটা সেটা এখান থেকে শুরু, তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নাও। এখানে দেখো এর পরবর্তীতে বাড়ির যেই কাজটা ছিল সেটার উত্তর হলো এইটা, আল্লাহ তাআলার 5টি গুণবাচক নাম অর্থসহ লেখো। আর এর আগের উত্তরটা ছিল এখান থেকে এই যে এই পর্যন্ত। এরপর দ্বিতীয় যে কাজটা বাড়ির কাজ সেটার উত্তরটা হলো এই যে এটা, 5টা নাম অর্থসহ লিখবে এরকমভাবে। এরপর 17 পৃষ্ঠায় আমাদেরকে আরও কাজ দেয়া আছে। এখানে আমাদেরকে বলছে রিসালাতে বিশ্বাসের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করো। এর অ্যান্সার আমরা লিখব রিসালাত অর্থ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী ও রাসূলগণের মাধ্যমে প্রেরিত বার্তা ও পথ নির্দেশ। রিসালাতে বিশ্বাস করা ইসলামের মৌলিক স্তম্ভগুলোর মধ্যে অন্যতম। এর গুরুত্বটা কি? গুরুত্বগুলো হলো এইগুলো। এরপর তাৎপর্যটা হলো এইটুকু। এরপর আমাদেরকে 18 পৃষ্ঠার মধ্যে আরও কাজ দেয়া আছে, চলো আমরা দেখে নিই এটা কি। 18 পৃষ্ঠার মধ্যে দলগত যে কাজটা সেটা হলো শ্রেণীর সব শিক্ষার্থী 2 দলে ভাগ হয়ে একদল ওহির অর্থ ও প্রকার সম্পর্কে মুখস্থ বলবে এবং অন্য দল ওহির গুরুত্ব সম্পর্কে আলোচনা করবে। আবার প্রথম দল গুরুত্ব সম্পর্কে আলোচনা করবে, দ্বিতীয় দল ওহির অর্থ ও প্রকার সম্পর্কে মুখস্থ বলবে। তো এইখানে দুইটা কাজ, একটা হলো ওহির গুরুত্ব সম্পর্কে বলা মুখস্থ করে, আরেকটা হলো ওহির অর্থ ও প্রকার সম্পর্কে বলা। আমরা এই দুইটাই এখানে দিয়ে দিচ্ছি। দেখো প্রথমটা ওহির অর্থ, প্রকার ও গুরুত্ব। এখানে ওহির প্রকার হলো প্রধানত 2টা, আর ওহির অর্থ যেটা সেটা হলো এইটা। এটুকু তোমরা একটু পড়ে নাও। এরপর দেখো ওহির প্রকার 2টা হলো ওহি মাতলু, ওহি গায়র মাতলু। এরপর ওহির গুরুত্বটা হলো এই যে এইটুকু। এরপর পেজ 22-এর মধ্যে আমাদেরকে আরও কাজ দেয়া আছে, চলো আমরা দেখি 22 পৃষ্ঠায় কী কাজ। 22 পৃষ্ঠায় আমাদেরকে বলছে দলগত কাজে আখিরাতে বিশ্বাসের গুরুত্ব, এবং বাড়ির কাজে বলছে আখিরাতের পর্যায়গুলোর একটি তালিকা তৈরি করো। আখিরাতে বিশ্বাসের গুরুত্বটা হলো এই যে এইটুকু শুধুমাত্র। এরপর বাড়ির কাজ যেটা ছিল আখিরাতের পর্যায়গুলোর তালিকা, সেটা হলো এই যে এখান থেকে শুরু। প্রথমটা হলো মৃত্যু, তারপর কবর, এরপর বারজাক, তারপর কিয়ামত, হাশর, এরপরে শাফায়াত, তারপর আছে মিজান, জান্নাত অথবা জাহান্নাম। এইগুলো ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি, তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে, আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে
হয়ে যাও সেই করছে। এবার চলো ভিডিওতে ফিরে যাক। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 23-24 পৃষ্ঠায় যেই অনুশীলনীর উত্তরগুলো আছে সৃজনশীল এবং বহু নির্বাচনী এই যে প্রশ্নগুলো এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।